রমজানুল মুবারক শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। নিয়ম বিধান অনুযায়ী যারা রোজা রাখবেন ও রোজার রাখার নিয়ত করছেন, কিছু ব্যাপার তাদের মনে রাখতে হবে। শারীরিক দুর্বলতার কবলে পড়লে রোজা রাখা সম্ভব হবে না। তাই সুস্থ শরীরে যেন রোজা রাখা যায় এবং রোজা রেখে যেন শরীর সুস্থ থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমেই বলা দরকার, সারাদিন রোজা রেখে আমরা সাধারণত ইফতার করি ঠান্ডা শরবত ও ভাজা পোড়া দিয়ে। শুধু ইফতারেই নয়, সেহরিতেও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার বদভ্যাস আমাদের আছে। এতে করে নানানভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। কাজে কোনোভাবেই ভাজা পোড়া খাওয়া চলবে না। খেলে হৃদরোগ, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। অনেকের ক্ষেত্রেই শরীরের ওজন বেড়ে যায়। এসব খাবার অতিরিক্ত তেলের ফলে বুক জ্বালা, হজমের সমস্যা দেখা দেয়। সোজা কথা, ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারবার বিশুদ্ধ খাবার পানি খেতে হবে। একটি খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারেন। কোনোভাবেই ভারী খাবার খাওয়া যাবে না। ইফতারে থাকতে হবে হালকা ও সহজ খাবার, তেল মশলা কমযুক্ত খাবার। ডাবের পানি, লেবু পানি, মৌসুমি ফলের রস খেতে পারেন। এগুলির সঙ্গে তোকমা দানা, চিয়া সিড, ইসুপগুলের ভুসি, তিসি মিশিয়ে খেতে পারেন। এড়িয়ে চলতে হবে সফট ড্রিঙ্কস ও কৃত্রিম উপায়ে তৈরি জুস। ভাজাভুজি বা ছোলা ভুনার পরিবর্তে কাঁচা ছোলার সঙ্গে শসা, টমেটো, লেবু, 2-3 কোষ কাঁচা রসুন ও আদা কুচি করে মিশিয়ে খাওয়া যেতে পারে। 2-3 রকম ডালের সঙ্গে মুরগির মাংস মিশিয়ে কম মশলা দিয়ে হালিম তৈরি করে খেতে পারেন। টক দই দিয়ে লাল চিড়া, ওটস, বার্লিও খেতে পারেন। সঙ্গে মিশিয়ে নিতে পারেন ব্লেন্ড করা কোনো মৌসুমি ফল। বিভিন্ন মৌসুমি সবজি, মুরগির মাংস মিশিয়ে স্যুপ বানিয়েও খেতে পারেন। দুধের সঙ্গে সাবুদানা, সুজি দিয়ে ফালুদা বানিয়ে বা দুধ ডিমের পুডিং তৈরি করে খেতে পারেন। ফাস্টফুড এড়িয়ে চলুন। ইফতারের পর সামান্য বিশ্রাম শেষে হাঁটাহাঁটি করতে হবে, তবে ধীরে ধীরে, অথবা যোগা করতে পারেন। কোনোভাবেই ঘুমানো যাবে না বা বেশিক্ষণ বসে থাকা যাবে না। নিজেকে ব্যস্ত রাখতে হবে। রমজানে রাতে কেউ খান না। সহজে হজম হয় এমন খাবার খাওয়া যেতে পারে, যেমন লাল আটার রুটি অথবা ভাত, ডাল, সবজি, শাক, মাছ বা মাংস অথবা ডিম। সবজি ও চিকেন মিক্স স্যুপ খেতে পারেন। দুধের সঙ্গে সামান্য ওটস, লাল চিড়া, বার্লি ও খেজুর ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেলেও ভালো লাগবে। রাতের খাবারের পর টক দই খেতে পারলে ভালো হয়, যা ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে সাহায্য করে। সেহরির খাবার খেতে হবে কিছুটা ভারী, দীর্ঘ সময় পেটে থেকে শক্তি দেবে এমন। এক্ষেত্রে খাদ্য তালিকা রাখা যেতে পারে লাল আটার রুটি, ভাতের সঙ্গে ডাল, সবজি, মাছ বা মাংস অথবা ডিম। একটি প্লেট নিয়ে তাকে 4 ভাগে ভাগ করুন। সেটার 2 ভাগ মিশ্র সবজি দিয়ে ভরবেন, বাকি 2 ভাগের 1 অংশে ভাত বা রুটি, আরেক অংশে মাছ, মাংস, ডিম কিছু একটা থাকবে। সেহরির খাদ্য তালিকায় 1 গ্লাস কুসুম গরম দুধ রাখতে পারলে ভালো। চাইলে দুধে লাল চিড়া বা ওটসও ভিজিয়ে খেতে পারেন। গুরুত্বপূর্ণ একটি পরামর্শ, শারীরিক নানা জটিলতা সত্ত্বেও যারা রোজা রাখেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। আগ বাড়িয়ে নিজে ডাক্তারি করতে যাবেন না। অর্থাৎ কিছু নিয়মকানুন মানলে এবং প্রয়োজনীয় ও স্বাস্থ্যসম্মত খাবার খেলে কোনো সমস্যা ছাড়াই রোজা রাখা সম্ভব।